বাংলাদেশের রাজনীতিতে নতুন উত্তাপ। নির্বাচন কমিশন ঘোষণা করেছে নির্বাচনী রোডম্যাপ, আর এর মধ্যে গুঞ্জন উঠেছে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। দলটির শীর্ষ নেতৃত্ব জানাচ্ছেন তারা জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবে, যেন কোনো শক্তি নির্বাচনকে বানচাল করতে না পারে। এদিকে আবার জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত না করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে বলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কিন্তু রাজনীতির উত্তাপ দিন দিন বেড়ে চলেছে। নির্বাচন কমিশনের ভবনে ঘটে গেল ধাক্কাধাক্কি ও কিলঘুষি। দেখা গেছে ভোট সংক্রান্ত বিষয়ে বিরোধী দলের প্রতিনিধিরা তীব্র আপত্তি তুলছিলেন। নিরাপত্তা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশ্লেষকরা বলছেন এই ঘটনা নির্বাচনী প্রস্তুতির মধ্যেই রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে। সম্প্রতি রুমিন ফারহানা সামাজিক মাধ্যমে একটি বার্তা দিয়েছেন, যেখানে তিনি জানিয়েছেন যদি তার কোনো মন্তব্য বা কর্মকাণ্ড কারো অনুভূতিকে আঘাতিত করে থাকে, সেজন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। এই পদক্ষেপ রাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রমোশিত করতে পারে। বিস্তারিত ঘটনার পেছনে কি কারণ ছিল সেটিও এখন জনমনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে বিরোধী দলগুলো বলছে এই রোডম্যাপ আসলে সরকারের হাতকে শক্ত করতেই তৈরি। এখন দেখার বিষয় ইসির রোডম্যাপকে কেন্দ্র করে রাজপথে কতটা সরব হয় ক্ষমতাসীন দল। দিল্লিতে বৈঠক, নভেম্বর ডিসেম্বরে ব্যাপক নাশকতা চালাবে আওয়ামী লীগ। রাজনীতির উত্তাপ বেড়েই চলেছে। দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে আগামী নভেম্বর ডিসেম্বরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে বলেই গুঞ্জন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ক্ষমতাসীন দলের সম্ভাব্য পদক্ষেপগুলো রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করতে পারে। তবে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। এই পরিস্থিতি নিয়েই দেশের রাজনীতি এখন সজাগ নজরে। এদিকে আবার জুলাই সনদ চূড়ান্ত হওয়ার আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে উল্লেখ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি বলছে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত না করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ভবিষ্যতেই সংকট তৈরি করতে পারে এবং এর দায় সরকারকেই নিতে হবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলা হয়। তবে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে এবং এর প্রতিক্রিয়া জানাতে এনসিপি এই সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল বিচার ও সংস্কার। সেই লক্ষ্যে সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করে, যেখানে অন্যান্য রাজনৈতিক দলের মতো জাতীয় নাগরিক পার্টিও নিজেদের মতামত তুলে ধরে। এই সংস্কার কার্যক্রম চূড়ান্ত করার লক্ষ্যে যদিও জুলাই সনদের খসড়ায় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার কোনো রোডম্যাপ না থাকা তাদের হতাশ করেছে। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্য সচিব কোষাধ্যক্ষ সাইফ মোস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির সহ এনসিপির আরও নেতাকর্মী। আপনি কি মনে করেন আওয়ামী লীগ রাজপথে নামবে কি? আপনার মত লিখুন। নির্বাচনী রোডম্যাপ নিয়ে আপনার ভাবনা কি? মন্তব্য করুন। রুমিন ফারহানার ক্ষমা কি রাজনৈতিক উত্তাপ কমাবে? মন্তব্যে জানান। নভেম্বর ডিসেম্বরের পরিকল্পনা কি উত্তেজনা বাড়াবে? আপনার মতামত দিন।